প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। পৃথিবী তো বেশ স্তব্ধ হয়ে গেছে। এই সময়ে এই পরিস্থিতিতে এসে সবাই যেন কেমন গুটিয়ে গেছে। চুপ হয়ে গেছে সব নিঃসঙ্গতা, থমকে গেছে সব স্তব্ধতা। বাতাস যেন চলছেই না। তবে আমাদের তো বসে থাকলে চলবে না, পড়াশোনাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আমাদের আমরা আবার আজকে হাজির হয়েছি অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায়ের দুর্যোগ বাংলাদেশের দুর্যোগ নিয়ে। বাংলাদেশ দুর্যোগ প্রবণ একটি দেশ, আমাদের নদীমাতৃক দেশ। সেই সুবাদে দুর্যোগ প্রবণতা যেন দিন দিন বেড়েই চলেছে। প্রকৃতির এক আশীর্বাদ আমাদের নদী, তেমনি আজকে যেন বাংলাদেশের দুর্যোগ আমাদের দেশে একটা অভিশাপ হয়ে এসছে। তবে এই যে সকল দুর্যোগের জন্য বাংলাদেশের উষ্ণায়ন, ধারণা, বৈশ্বিক উষ্ণায়ন অনেক কিছু রয়েছে। সেই সকল দিকগুলো সম্পর্কে আমরা আজকে জানব। এই দুর্যোগের প্রধান কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। এই বৈশ্বিক উষ্ণায়ন কি ও তার ধারণা কি, এর সম্পর্কে এখন আমরা জানব। আমরা প্রথমেই জেনে নিচ্ছি বৈশ্বিক উষ্ণায়ন কি। পৃথিবীর বুকে উদ্ভিদ ও প্রাণীর উদ্ভব ঘটেছে প্রাণী, বায়ু ও অন্যান্য উপাদানের সমন্বয়ে গড়ে ওঠা প্রাণী ও উপযোগী পরিবেশের কারণ। উষ্ণায়নের ফলে সেই পরিবেশই ভয়াবহভাবে বিপন্ন হচ্ছে। একে জানা যাক, এটাই হলো আমাদের উষ্ণায়ন। বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে পৃথিবীর মানুষ একদিকে যেমন তার জীবনকে করেছে সুখ ও স্বাচ্ছন্দ্যময়, তেমনি অন্যদিকে পৃথিবীর পরিবেশকে করছে ক্ষতিগ্রস্ত ও ভারসাম্যহীন। জনসংখ্যার বিস্ফোরণ, বৃক্ষ নিধন, ইঞ্জিন চালিত যানবাহন, বড় বড় শিল্প কারখানার কারণে পরিবেশের ভারসাম্য সৃষ্টি হচ্ছে নানা ধরনের সমস্যাগুলোর এক একটি হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। এটি একটি জটিল সমস্যা। গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে প্রতিনিয়ত কতগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত হচ্ছে আচ্ছাদন। এই আচ্ছাদন গ্রিন হাউস গ্যাসকে বৃদ্ধিকারক গ্যাস হিসেবে বাড়িয়ে তুলছে, যাতে করে পৃথিবীর চারপাশে বায়ুমণ্ডল উষ্ণ হচ্ছে এবং চাদরের মতো আচ্ছাদন তৈরি হচ্ছে। তোমরা লক্ষ্য করলে জানতে পারবে যে গ্রিন হাউস গ্যাস পৃথিবীর চারিদিকে একটি আচ্ছাদন তৈরি করছে, যার ফলে সূর্যের তাপ এই আচ্ছাদন শোষণ করে পৃথিবী পৃষ্ঠে ছড়িয়ে দেয়। তাপমাত্রা সম্মিলিত রাতের বেলায় প্রতিফলিত হয়ে মহাশূন্যে মিলিত হয়ে যে গ্যাসের সৃষ্টি হয়, সেটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। প্রতিনিয়ত এই গ্যাস পৃথিবীতে সৃষ্টি করছে বিপুল পরিমাণ তাপমাত্রা, আর এই তাপমাত্রা পৃথিবীকে এক বিপর্যয় ক্ষতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই তাপমাত্রা থেকে যেই মহাশূন্যের যে বায়ুমণ্ডলের উত্তাপ সৃষ্টি হচ্ছে, সেই সৃষ্টিকেই বলা হয়েছে বৈশ্বিক উষ্ণায়ন। এই উষ্ণায়নের ফলে বায়ুমণ্ডলে ও পৃথিবীর ক্রমাগত উত্তপ্ত হয়ে পড়ছে। সমুদ্র পৃষ্ঠে পানির উচ্চতা দিন দিন বেড়েই চলেছে প্রতিনিয়ত এদেশের দুর্যোগের সম্ভাবনা। বাংলাদেশ দৈনন্দিন একটি দুর্যোগময় সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। বিজ্ঞান যেমন আমাদের আশীর্বাদ হয়ে আমাদের জীবনকে করেছে সুখময়, তেমনি তার অভিশাপ ও অপর দিকটি আমাদের জীবনে নেমে আনছে দুর্যোগের এক গ্রাসতা। এবার আমরা জানলাম বৈশ্বিক উষ্ণায়ন কি ও এর প্রভাব সমূহ কি, এর ধারণা সমূহ কি। এখন আমরা জানবো বৈশ্বিক উষ্ণায়নের কারণ ও প্রভাব। বৈশ্বিক উষ্ণায়নের কারণ: বায়ুর মূল উপাদান হচ্ছে নাইট্রোজেন ও অক্সিজেন। এছাড়া বায়ুতে সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইডও, মিথেন গ্যাস ও নাইট্রিক অক্সাইডও থাকে। আরও আছে জলীয় বাষ্প ও ওজোন গ্যাস। বায়ুমণ্ডলের এই গৌণ গ্যাসগুলোই গ্রিন হাউস গ্যাস বলা হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট এসব গ্যাস দ্বারা মানুষের সৃষ্ট সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এইচএসসি, এফসি, হাইড্রোক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন ইত্যাদি গ্রিন হাউস গ্যাস। এই গ্যাসগুলোর মধ্যে গত এক শতাব্দীতে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা 25 ভাগ। একইভাবে নাইট্রিক অক্সাইড পরিমাণ শতকরা 19 ভাগ এবং মিথেন গ্যাসের পরিমাণ 100 ভাগ বেড়েছে, যা বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। গ্রিন হাউস গ্যাসের এই বিভিন্ন ধরনের গ্যাস প্রতিনিয়ত জীবন ব্যবস্থায় বেড়ে চলাকে যে গ্রিন হাউসের প্রতিক্রিয়া ঘটছে, সেটাই হচ্ছে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ। এই সকল কারণগুলো সম্পর্কে আমরা যেমন জানলাম, এখন আমরা জানব এর প্রভাব সম্পর্কে।
আমরা যে সকল দ্রব্য ব্যবহার করি এবং রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, প্লাস্টিক, ফোম, অ্যারোসেল ইত্যাদির ফলে বায়ুমণ্ডল উৎপন্ন হচ্ছে এক ধরনের গ্রিনহাউস গ্যাস। এই গ্যাসের কারণে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। বায়ুমণ্ডলে অনেকগুলো স্তর রয়েছে, এর মধ্যে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর হচ্ছে ট্রাপোস্ফিয়ার। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 12 কিলোমিটার। এর পরের স্তর হচ্ছে ট্রাপোস্ফিয়ার, তারপরের স্তরটি হল ওজোন স্তর, যা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজোন স্তর সূর্যের অতি বেগুনি রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎকে রক্ষা করে। ওজোন স্তর ক্ষয়ের কারণে ভূপৃষ্ঠ অতি বেগুনি রশ্মির প্রভাব শতকরা 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। এটা বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণ। এর প্রভাবসমূহ বিশ্বের উন্নত দেশগুলো অধিক জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে পরিবেশকে নষ্ট করছে। এর প্রভাবে মানবদেহে মহাসমুদ্রে পৃথিবীর মানবদেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে। বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে মহাসমুদ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সমুদ্রের তেজস্ক্রিয় বজ্র পদার্থ নিক্ষেপ করার ফলে দূষিত হচ্ছে বাষ্প, দূষিত হচ্ছে পানি, দূষিত হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। বাংলাদেশের মতো ক্ষুদ্র একটি দেশও এই নদী নালা বহুল দেশে খাল, বিল, হাওর, নদী তাপমাত্রার ফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এখন এসব খাল, বিল শুকিয়ে গেছে কিংবা ভরাট করে ফেলা হয়েছে। নদী নালা, খাল, বিলে বজ্র ফেলে অনেকটা অনুন্নত দেশের মধ্যে এ সকল ব্যবহার করা হচ্ছে ও বৃদ্ধি পাচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন। পরিবেশ দূষণের ফলে এ সকল কারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বন উজাড় করা। আমরা জানি সবুজ উদ্ভিদ থেকে কার্বন ডাই অক্সাইড যেমন গ্রহণ করি, আমরা তেমনি বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করি। এই সকল জিনিস উজাড় করি আমরা এই বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে ফেলেছি। তাই এই সকল দিকগুলো আমাদের প্রতিরোধ করতে হবে। দৈনন্দিন জীবনে এর প্রভাব কমিয়ে এনে অক্সিজেনের পরিমাণ বাড়াতে হবে, আর এতে করেই কমবে বৈশ্বিক উষ্ণায়ন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই সকল দিকগুলো লক্ষ্য করেই এর প্রতিকার স্বরূপ আজকে আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।